হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের অঙ্ক ক্লাস নিতে এলাম। দেখো, আমি আজকে অঙ্ক অনুশীলন প্রশ্নপত্র 13-এর 1 থেকে 6 নম্বর অঙ্ক পর্যন্ত তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো, একে বলেছে নিচের উৎপাদকের সাহায্যে গুণটির শূন্যস্থান পূরণ করো। একটা শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে, কিন্তু এটা উৎপাদকের সাহায্যে একটা গুণের শূন্যস্থান সেটা পূরণ করতে হবে। দেখো, আমি আগে থেকেই এখানে বোর্ডে লিখে রেখেছি। দেখো, একবার মিলিয়ে দিচ্ছি। 213 গুণ ড্যাশ, দুটো ড্যাশ দেওয়া আছে। তারপর এখানে গুণ চিহ্ন দিয়ে এখানে একটা ড্যাশ আছে, তার নিচে গুণফলটা দেওয়া আছে 426। তারপর 3 দেওয়া আছে, 3-এর পাশে একটা গুণ চিহ্ন তোমরা বইতে দিয়ে নেবে, যেটা দেওয়া নেই। তারপর আবার নিচে 4টে ড্যাশ, তার নিচে গুণ হিসেবে 4টে ড্যাশ, এবং একদম শেষে 8, 9, 4, 6 লেখা আছে। তো আমরা বুঝতে পারছি না এটা কিভাবে উৎপাদকের সাহায্যে কি করব। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে ব্যাপারটা কি হচ্ছে। দেখো, যদি আমি গুণ দিই 20 গুণ একটা গুণ অঙ্ক 20 গুণ 10 বলে দেওয়া হলো, এই যে গুণটার গুণককে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো। তো এইটা তো গুণ্য, যাকে গুণ করা হয় সে গুণ্য, আর যেটা দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে গুণক। তাহলে এই গুণকটাকে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করতে হবে। তো দেখো, আমি উৎপাদকে ভাঙছি, 10কে 2 দিয়ে ভাগ করছি, 2 5 দুগুণে 10। তাহলে 10কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কত পাবো? 2 গুণ 5। এই যে 2 আর 5 পেলাম, এটা দিয়ে এই গুণ্যটাকে পরপর গুণ করতে হবে। কীরকম? 20কে প্রথমে 2 দিয়ে গুণ করব, কত হবে? 2 0 0, 2 দুগুণে 4। তারপর যে 40, একে 5 দিয়ে গুণ করব, 5 0 0, 4 5 20। এবার খেয়াল করো, এই গুণটা যদি আমি এমনি করি তাহলে কি হবে? এমনিতে কিন্তু 200 হবে, কিন্তু আমাদের এমনি করতে বলা হয়নি, গুণককে উৎপাদকে বিশ্লেষণ করে করতে বলা হয়েছে। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে উৎপাদকগুলো, এদের গুণ করলে কিন্তু এই গুণকটা আসবে। তাহলে আমি গুণক এদের যদি গুণ করে দিই, 2 আর 5 গুণ করলে কত হয়? 10। তাহলে গুণকটা 10। তো আমাদের এই যে দেখালাম, এইটার মতো করেই এটা ফিল আপ করতে হবে। তো দেখো কীভাবে করি। দেখো, এইটুকুনি অংশের মধ্যে, এই যে এইটুকুনি অংশের মধ্যে গুণ্য হচ্ছে 213, এটা গুণ্য হচ্ছে, আর এটা হচ্ছে গুণফল। তাহলে গুণফল দেওয়া আছে, গুণ্য দেওয়া আছে, গুণক কি করে বার করব? গুণক বার করতে গেলে আমাদেরকে ভাগ করতে হবে। তার মানে গুণফলকে আমি গুণ্য দিয়ে ভাগ করব। আমি রাফে করে দেখাচ্ছি, এইটা যেটা বোঝালাম সেটা মুছে দিলাম। তাহলে 426কে আমি এই যে গুণ্যটা 213 দিয়ে ভাগ করি, দেখো 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 2 1 2, 2 দুগুণে 4। তার মানে গুণকটা কিন্তু আমাদের এখানে গুণকটা 2 বেরোলো। তো আমি এই প্রথম ড্যাশটায় 2 বসিয়ে দিলাম। এবার দেখো, গুণ করে দেখো মিলে যাচ্ছে, 3 দুগুণে 6, 2 1 2, 2 দুগুণে 4। তো এটা হচ্ছে প্রথম অংশটা। এবার এইভাবেই আমি দ্বিতীয় অংশটা দেখাবো। দেখো, এবার এই যে এইটুকুনি অংশের মধ্যে কোনটা গুণ্য, কোনটা গুণক আর কোনটা গুণফল, এইটা হচ্ছে গুণ্য, এইটা হচ্ছে গুণক, আর এই গুণফলটা কিন্তু আমাদেরকে বার করতে হবে। তাহলে গুণ্যকে যদি আমি গুণক দিয়ে গুণ করে দিই তাহলে গুণফলটা পেয়ে যাব। এটা এমন কিছু নয়, এটা গুণ করে দিলেই হবে। 3 6 18, 8 হাতের 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 4 12। দেখো, গুণফল পেয়ে গেছি। এটা সোজা ছিল। এবার তার পরের অংশটা দেখো, এবার এইটুকুনির মধ্যে কোনটা গুণক, কোনটা গুণ্য, কোনটা গুণফল, এটা হয়ে যাচ্ছে গুণ্য। গুণক বার করতে হবে আর গুণফল দেওয়া আছে। তাহলে গুণফল আর গুণ্য দেওয়া আছে, গুণক বার করতে গেলে একদম প্রথম অংশটার মতন আমাদেরকে ভাগ করতে হবে। গুণফলকে গুণ্য দিয়ে আমি করে দিচ্ছি, 8 9 4 6কে 1 2 7 8 দিয়ে ভাগ করব। কত ঘরে যাবে? মনে হচ্ছে 7 দিয়ে যাবে। 7 8 56, 6 হাতের 5, 7 7 49, 50 51 52 53 54, 4 হাতের 5, 7 দুগুণে 14 আর 5 15 16 17 18 19, 9 হাতের 1, 7 1 7 আর 1 8। দেখো মিলে গেছে।
তার মানে গুণকটা হবে আমাদের 7। এবার গুণ করলেই দেখবে এটা হয়ে গেল 7 8 56, 6 হাতের 5, 7 7 49 5, 54 4 হাতের 5, 7 2 14 আর 5 19 9 হাতের 1, 7 1 7 আর 1 8। এইবার এখনও এই দুটো ড্যাশ বাকি আছে। তো আগের অঙ্কটা যেরকম বোঝালাম যে এই যে মৌলিক উৎপাদকগুলো, এই উৎপাদকগুলোকে যদি আমি গুণ করে দিই তাহলেই কিন্তু গুণকটাকে পেয়ে যাব। দেখো আরেকটা উৎপাদক আমি এখানে দাগ দিলাম না, এইটা হচ্ছে দেওয়াই ছিল। তাহলে এই 2 3 আর 7কে গুণ করে দিলে আমি গুণকটা পেয়ে যাব। 3 2 6, 6 7 42, তার মানে এইখানটায় 42 হবে। এবার আমি সাইডে তোমাদেরকে দেখাবো 42কে ভাঙলে সত্যি সত্যি এই উৎপাদকগুলো আসে কিনা। তো আমি এখানটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো 2 দিয়ে প্রথমে দেখো 2 21 হলো, তারপর 3 দিয়ে করব। দেখো এই যে 3 3 7 21, দেখো এইগুলোই চলে এলো, এই 2 চলে এলো, 3 চলে এলো আর এই 7 চলে এলো। তার মানে এই অ্যান্সারটা একদম ঠিক আছে। তো এইভাবে তোমরা প্রথমটা ফিল আপ করবে, শূন্যস্থানটা পূরণ করবে। এবার দেখো দ্বিতীয় 2 নম্বর অঙ্কেও শূন্যস্থানই দেওয়া রয়েছে। 2 এর কতে দেখো আমি ওই বোর্ডে টুকে রেখেছি। 2 এর কতে দেখো দেওয়া রয়েছে এরকম 6/9, তারপর ড্যাশ, নিচে 18, তারপর 2 নিচে বাই দিয়ে নিচে ড্যাশ, তারপর দেখো ওপরে ড্যাশ, তারপরে পরের ভগ্নাংশের নিচে ড্যাশ, তারপরের ভগ্নাংশতে ওপরে ড্যাশ। তো এরকম অঙ্ক আগে একবার করেছি। আমি বলেছিলাম যে কোনো ভগ্নাংশের লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশটার মানের কোনো পরিবর্তন হয় না। সেই নিয়ম অনুযায়ী এটা আমরা করব। দেখো প্রথমটা মানে এটার পরেরটা আর কি, যেটা দেওয়া রয়েছে ড্যাশ, কীভাবে করব? 9 এর সাথে 3 গুণ করলে 2 গুণ করলে 18 হয়, 9 2 18। তার মানে 6 এর সাথেও আমাকে 2 গুণ করতে হবে, হরের সাথে 2 গুণ করেছে, 6 এর সাথেও 2 গুণ করতে হবে, 6 2 12। এবার দেখো তার পরেরটার দিকে তাকাবো। 6কে যদি আমি 3 দিয়ে ভাগ করি লবকে, কত হবে? 2 হবে। তার মানে বুঝতেই পারছি আমাদের 9কেও 3 দিয়ে ভাগ করে এখানে বসাতে হবে। 9কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে, 3 তিরিক্ষে 9। এবার তার পরেরটার দিকে তাকাবো, দেখছি নিচে হর দেওয়া আছে, ওপরে লবটা বার করতে হবে। তো খুব সোজা, দেখো 3কে যদি আমি 15 দিয়ে গুণ করি, 3 15 45, নিচেরটা হয়ে গেল। তার মানে আমাকে লবকেও 3 দিয়ে গুণ করতে হবে, লবকেও 15 দিয়ে গুণ করতে হবে, 15 2 30। হরকে 3 দিয়ে 15 দিয়ে গুণ করলাম, হরে 3 রয়েছে, 15 দিয়ে গুণ করলে 3 15 45। লবকে তাহলে আমি 15 দিয়েই গুণ করব, 15 2 30। এবার দেখো তারপরেরটা অনেক জায়গা থেকে যাওয়া যাবে, এটা থেকে যাওয়া যাবে, এটা থেকে যাওয়া যাবে, এটা থেকেও যাওয়া যাবে। তো আমি এইটা থেকে যাচ্ছি। দেখো 12কে আমি যদি 2 দিয়ে গুণ করি, 12 2 24 হয়, লবকে 2 দিয়ে গুণ করে 24 হলো। তাহলে নিশ্চয়ই হরকেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, হরকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 18 2 36। এবার একদম শেষেরটা আমি এই প্রথমটা থেকেও যেতে পারি, আবার এই 2 এর 3 এটা থেকেও যেতে পারি। তো আমি প্রথমটা থেকে যাচ্ছি। নিচে হর দেওয়া রয়েছে 27, 9 এর সাথে যদি আমি 3 গুণ করি তবে আমি 27 পাবো। তাহলে আমাকে লবের সাথেও 3 গুণ করতে হবে, করলে কত হয়? 3 6 18। এইভাবে তোমরা করবে। তাহলে কি হলো আমাদের? 6 এর 9, 12 এর 18, 2 এর 3, 30 এর 45, 24 এর 36, 18 এর 27। এবার দেখো ক্ষয়ের অঙ্ক, এটা খুব সোজা। যে কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা ড্যাশ, গুণনীয়ক কিন্তু গুণে গুণে বলা যায় যে কোনো সংখ্যার কটা গুণনীয়ক থাকবে। তাই আমি ওই ড্যাশটায় কি বলবো? সসীম, মানে যার সীমা আছে। গুণনীয়কগুলোর কি কোনো সংখ্যার গুণনীয়কের সীমা আছে। যেমন 12 কটা গুণনীয়ক? গুণে বলা যাবে 1 2 3 4 6 12, 6টা গুণনীয়ক। 4 এর কটা? 4 এর 3টে, 1 2 আর 4। 6 এর কটা? 6 এর দেখো 1 2 3 আর 6, 4টে। তার মানে গুণনীয়ক গুণে বলা যাচ্ছে, গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট বা সসীম। সসীম কথাটা তাহলে ওই শূন্যস্থানটায় লিখবে, যেটা আমি বোর্ডে লিখলাম না, আমি মুখে বলে দিলাম। তোমরা পুরো লাইনটা লিখে ওই শূন্যস্থানে সসীম কথাটা লিখবে। এবার দেখো গয়ের অঙ্কটা দেখো আমি টুকে রেখেছি।
ভাজক কত আমাদের বার করতে দিয়েছে। আমরা একটা সূত্র জানি যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য। তো সেই সূত্র অনুযায়ী ওখান থেকে আমাদের ভাজককে বার করতে হবে। তো আমি এরকম লিখি যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা সমান আমরা জানি এটা সমান হচ্ছে ভাজ্য। তো এই সূত্রটা থেকে শুধু ভাজককে আমাদের বার করতে হবে। আমি সমাধানের নিয়ম অনুযায়ী করছি, দেখো বা লিখলাম, ভাজক গুণ ভাগফল পর্যন্ত এখানে লিখলাম, আর এইখানে ভাগশেষটা যোগ হিসাবে আছে, তার মানে সমান চিহ্নর ওই দিকে গেলে এটা কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে ভাজ্য থেকে ভাজ্য বিয়োগ এই ভাগশেষ হয়ে যাবে। আমি একটা ব্র্যাকেট দিয়ে দেব কারণ এই কাজটা প্রথম। এবার দেখো এখানে ভাগফল গুণ হিসাবে আছে, তার মানে বুঝতেই পারছি ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এবার এখান থেকে ভাজক আমি বার করব, ভাজ্য বিয়োগ ভাগশেষ, ব্র্যাকেট ক্লোজ হলো, আর এখানে ভাগফল গুণ হিসাবে আছে, তার মানে এখানে গিয়ে ভাগ হয়ে যাবে। এবার দেখো তো ঠিক এইরকম আকৃতিতেই শূন্যস্থানটা দিয়েছে, ভাজক সমান সমান। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোন কাজটা হবে, এই যে ভাজ্য, প্রথম ড্যাশটায় ভাজ্য হবে, তারপরে এই বিয়োগ চিহ্ন, শেষের এই ড্যাশটায় দ্বিতীয় ড্যাশটায় ভাগশেষ হবে, ব্র্যাকেট ক্লোজ হলো। আর একদম শেষে দেখো ভাগ চিহ্ন দিয়ে তারপর এই ড্যাশটায় ভাগফল লিখব। তো এইটুকুনি অংশ রাফে করে দেখাবে। যদি এই সূত্রটা মনে না থাকে তাহলে আমাদের জানা সূত্র থেকে আমরা ভাজক বার করব। আর যদি মুখস্থ করে নিতে পারো তাহলে তো খুব ভালো, ভাজকের ফর্মুলা এটা মুখস্থ করে নিলে ভালো। আর যদি মনে না থাকে তাহলে ভাজ্যর ফর্মুলা থেকে আমরা ভাজক বার করে নেব। তো এবার দেখো ঘয়ের অঙ্ক বোঝাবো। 3, 5, 7 এর ক্ষুদ্রতম সাধারণ গুণিতক ড্যাশ। দেখো তিনটেই কিন্তু মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতক বলেছে। ক্ষুদ্রতম সাধারণ গুণিতক মানে কিন্তু লসাগু। লসাগু কথার অর্থ কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানেও যা, ক্ষুদ্রতম সাধারণ গুণিতক মানেও তা। কিন্তু এখানে তিনটেই মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা থাকলে তোমাদের আগে আমি বলেছি যে সংখ্যা তিনটে গুণ করে দিলেই আমাদের লসাগু হয়ে যাবে। তো দেখি আমি এই বোর্ডটা মুছছি। ঘয়েরটা কি করব, 3 গুণ 5 গুণ 7, 3 5 15 গুণ 7, 7 15 105। এইটা কিন্তু এই 3, 5, 7-এর লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা ক্ষুদ্রতম সাধারণ গুণিতক। তাহলে ওই পুরো লাইনটা লিখে ওই ড্যাশে আমরা 105 লিখব। এবার দেখো শূন্যস্থানে শেষ অঙ্ক বলেছে প্রত্যেক সংখ্যার ড্যাশ ঘরের অঙ্কের স্থানীয় মান আর প্রকৃত মান সমান। তো সবাই জানো যে কোনো সংখ্যার একক স্থানের অঙ্কের এককের ঘরে যে অঙ্কটা বসে আছে, যা স্থানীয় মানও যা প্রকৃত মানও তাই, তাহলে ওই ড্যাশটায় এককের কথাটা লিখতে হবে, এককের ঘরের অঙ্কের। তো এবার দেখো 3-এর অঙ্কটা হচ্ছে বড় থেকে ছোট হিসেবে সাজাও। সেটা তোমরা আগেও করেছো, তাও একবার আমি তোমাদের মনে করিয়ে দিই। 3-এর অঙ্ক, বড় থেকে ছোট হিসেবে ভগ্নাংশের যদি দেয় তাহলে কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করতে হবে, শর্টে করবে না কিন্তু। 2-এর 3, 5-এর 6 আর 7-এর 9 যদি পূর্ণ সংখ্যা থাকতো তাহলে কিন্তু আমি বলেই দিতে পারতাম কোনটা ছোট কোনটা বড়, কিন্তু ভগ্নাংশ বলে বোঝা যাচ্ছে না, তাই কি করতে হবে, সমান হর বিশিষ্ট করে লবগুলো দেখে ছোট বড় নির্ণয় করতে হবে। তো আগেই আমি সমান হর বিশিষ্ট করে নেব। আর সমান হর বিশিষ্ট করতে হলে লসাগু করতে হয়, কার কার না, হরগুলোর। তাহলে 3, 6 আর 9-এর লসাগু করি। দেখো 2 দিয়ে যাবে না, 3 দিয়েই যাবে, পরপর করবো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, আর তো যাচ্ছে না। তাহলে লসাগু কত হলো, লসাগু হচ্ছে 3 গুণ 2 গুণ 3, এই একটা লিখবো না, 3 দুগুণে 6, 3 6 18, এইটা হচ্ছে আমাদের লসাগু। এইবার সমান হর বিশিষ্ট এইটা নিরিখে করব। তো আমি এই প্রথম ভগ্নাংশটায় ড্যাশ দেব, নিচে 3 আছে, 3-এর সাথে কত গুণ করলে 18 হবে,
3-এর সাথে 6 গুণ করলে কিন্তু 18 হবে। আবার এখানেও নিচে 6 গুণ করেছি, তাহলে ওপরেও আমাকে 6 গুণ করতে হবে। দেখি কত হয়। 3 × 6 = 18, ওপরে হবে 6 × 2 = 12। এবার এইভাবেই দ্বিতীয় ভগ্নাংশটা হরে 6 আছে, 6-এর সাথে কত গুণ করলে 18 হয়? 6-এর সাথে 3 গুণ করলে, কারণ 3 × 6 = 18, নিচে 3 গুণ করেছি তাহলে ওপরেও 3 গুণ করতে হবে। 3 × 6 = 18, 3 × 5 = 15। শেষের ভগ্নাংশটা 18 করব কি করে? 9 আছে, 9-এর সাথে 2 গুণ করলে 18 হবে। নিচে যেহেতু 2 গুণ, ওপরেও তাই 2 গুণ। 9 × 2 = 18, 7 × 2 = 14। এবার এই লবগুলো দেখে আমি বড় ছোট নির্ণয় করতে পারবো। তাহলে উত্তর লিখব, বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে পাই, এই কথাটা লিখে নেবে কিন্তু। এইবার ভগ্নাংশগুলো দেখে দেখে বসাবো। দেখো লবগুলোর দিকে তাকিয়ে দেখলাম 15 সবচেয়ে বড়, তার মানে ভগ্নাংশটা হবে এইটা, 5-এর 6 সবচেয়ে বড়। তারপরে তাকিয়ে দেখছি 14টা, ওপরে লব 14, তার মানে ভগ্নাংশ হচ্ছে 7-এর 9। তারপর তাকিয়ে দেখছি সবচেয়ে ছোট হচ্ছে এই 12, তার মানে ভগ্নাংশ হচ্ছে 2-এর 3। তাহলে বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে পাই 5-এর 6, 7-এর 9 আর 2-এর 3। এবার 4-এর অঙ্ক বলেছে 21-এর 24 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করো। ওই বোর্ডে দেখাবো, মুছে দিচ্ছি এগুলো। চারের 21-এর 24 এই ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে বলেছে। তো আমি আগে তোমাদের কি বলেছিলাম যে ভগ্নাংশের লব আর হরের গসাগু করে নেব। তো গসাগু করে নিই। আরও আরেকটা নিয়ম আছে, তো আমি প্রথম নিয়মটা দেখাচ্ছি। 21 × 21 কত হবে? 3। এবার এখানেই থামবো না, এটাকে নামাবো। 21 নামলো, 3 × 7 = 21। তাহলে গসাগু কত হলো? গসাগু হলো 3। এইটা, এই 3 দিয়ে এই লব আর হরকে ভাগ করব। তো আমি ভগ্নাংশটা এখানে লিখছি, 3 দিয়ে ভাগ করছি, ওপরে 3 দিয়ে নিচেও ভাগ করব। তাহলে কত হবে? 3 × 7 = 21, 3 × 8 = 24। তাহলে উত্তর লিখব, 21-এর 24 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করে পাই, কত পাচ্ছি? 7-এর 8। এটার আরেকটা নিয়ম আছে, সেটা আমি এখানে দেখাচ্ছি। দুটোর একটা নিয়মে করবে। কাটাকুটি করো, কত দিয়ে যাবে? উপরে নিচে 3 দিয়ে কাটা যাবে। 3 × 7 = 21, 3 × 8 = 24। দেখো 7-এর 8 একবারই বেরিয়ে গেল, আর করা যাবে না। তো এবার 5-এ একটা সরল রয়েছে, যেটা আমি এই বোর্ডে দেখাবো। পাঁচের ক, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 125 ভাগ 25, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, গুণ 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, যোগ 240 ভাগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5 গুণ 12, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ।
আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। কত হবে? 25, 125কে যদি আমি ভাগ করি 25 দিয়ে, দেখো 5 হবে। 5 5 25-এর 5, হাতের 2, 5 দুগুণে 10 আর 2 11 12। তার মানে ভাগফলটা হচ্ছে 5। তারপরে গুণ 3 আছে, ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। আবার এখানেও দেখি 240 ভাগ, আর এই 5 আর 12কে গুণ করলে 5 12 60 হয়, ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এদিকে হচ্ছে 3 5 15 যোগ, আর এখানে ভাগ করলে কত হয়? 4 হবে। তাও আমি করে দেখিয়ে দিচ্ছি। 4 0 0 4 6 24, দেখো 4 হলো। এই ভাগফলটা হচ্ছে 4। এবার 15 আর 4 যোগ করলে কত হবে? 19 হবে। আমাদের সরল ফল কিন্তু এটা, নির্ণেয় সরল ফল 19। আচ্ছা, ক্ষয়ের অঙ্কটা দেখো। ক্ষয়ের অঙ্কটা বলেছে 5 2 4 5 সেকেন্ডে কত ঘন্টা, কত মিনিট আর কত সেকেন্ড। ওই বোর্ডে গেলাম। আচ্ছা, তোমরা বলো তো 1 ঘন্টা সমান কত সেকেন্ড? তোমরা জানো যে 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। তো ওই 3600 সেকেন্ড দিয়ে আমাদের যে সেকেন্ডটা দেওয়া রয়েছে সেটাকে ভাগ করে দেব প্রথমে আমি। পাঁচের খ। আচ্ছা, তোমরা তো এটা জানো যে 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা জানো। তাহলে 60 মিনিট সমান কত? 60 গুণ 60 সেকেন্ড। 2 0 6 6 3600 সেকেন্ড। আর এই 60 মিনিটের জায়গায় আমি 1 ঘন্টাও বলতে পারি, কারণ 60 মিনিটে 1 ঘন্টা হয়। তাহলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, এটা তো তোমরা জানো। তাহলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে যদি 1 ঘন্টা হয়, তাহলে 5245 সেকেন্ডে কত ঘন্টা? আমরা 3600 দিয়ে তাহলে ভাগ করে দেব। 5245 সেকেন্ড। আচ্ছা, ভাগগুলো করার সময় এককগুলো লিখে রাখলে সুবিধা হবে। এককগুলো লিখবে। দেখো, মনে হচ্ছে একবারই যাবে, কারণ 3 দুগুণে 6 বেশি হয়ে গেল। 36কে 1 দিয়ে গুণ করলে, 3600কে 1 দিয়ে গুণ করলে 3600 হবে। 5 4 3 আর 1 4, কত হলে 5 হবে? 1 হলে। এটা কিন্তু সেকেন্ড হলো, আর ভাগফলটা কিন্তু ঘন্টা হবে। এইবার এই সেকেন্ডটাকে আমি মিনিটে নেব। কত দিয়ে ভাগ করব? 60 দিয়ে ভাগ করব, কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড। 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে এত সেকেন্ডে কত মিনিট? সেই হিসাবে আমি 60 দিয়ে ভাগ করছি। দুই যাবে প্রথমে, 6 0 0 6 দুগুণে 12, 4 নামলো, এখানে 4 নামলো, এখানে 5 নামলো। এবার কত দিয়ে যাবে? 6 7 42, 6 48, 7 দিয়ে যাবে। 7 0 0 6 7 42, কত হবে? 5 হবে। এখানে 2, এই এককটা এখানে বলবে সেকেন্ড। এটা সেকেন্ড হলো, আর এটা হচ্ছে মিনিট। সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে মিনিটে যায়। তাহলে আমাদের উত্তর কি হলো? 1 ঘন্টা 27 মিনিট 25 সেকেন্ড। তাহলে এখানে লিখব উত্তর যে 5 2 4 5 5 2 4 5 সেকেন্ড সমান সমান 1 ঘন্টা 27 মিনিট 25 সেকেন্ড। এই এককগুলো কিন্তু লিখবে, না হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যেতে পারে। এবার দেখো লাস্টে 6-এ প্রথমটা বলেছে 15 20 25-এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। এই বোর্ডটা মুছে দিয়ে আমি দেখাচ্ছি। ছয়ের ক, তোমাদের দুটো নিয়ম দেখিয়েছিলাম।
তো আমি বলেছিলাম গসাগু করে বার করবে, সাধারণ গুণনীয়ক যখন বলবে। তো 15 20 গসাগু করছি ভাগ প্রক্রিয়ায়, 15 একে 15 5। এইবার এই 15টাকে নামাবো, 3 5 15। এবার এইটা গসাগু হয়, এইটা দিয়ে এবার বাকি যে সংখ্যাটা আছে তার গসাগু করব। 5 5 25, তার মানে গসাগু কত হলো? 15 20 আর 25-এর গসাগু হচ্ছে 5 হলো। এবার দেখো 5 একটা মৌলিক সংখ্যা, তাই 5-এর কটা গুণনীয়ক? 5-এর গুণনীয়ক দুটো হবে, মৌলিক সংখ্যা দুটো গুণনীয়ক, একটা 1 আর একটা হচ্ছে 5। তাহলে আমাদের উত্তর হবে 15 20 25 এর সাধারণ গুণনীয়ক এই 1 আর 5টাই হচ্ছে সাধারণ গুণনীয়ক। এটা একটা ফর্মুলা বলেছিলাম। আরেকটা কি বলেছিলাম, যে 15 20 25-এর গুণনীয়কগুলো বার করে তাদের মধ্যে যেগুলো সাধারণ সেগুলো দাগ দিয়ে দিতে। 15 গুণনীয়ক কী কী? 1 3 5 15। তারপরে 20-এর গুণনীয়ক কী কী? 1 2 4 5 10 20। আর 25-এর গুণনীয়ক কী কী? 1 5 25। তো এর মধ্যে সাধারণ কোনটা? 1। তারপর দেখো এখানে আবার সাধারণ হচ্ছে, সাধারণ মানে কমন 5। আর দেখো 3টের মধ্যে আছে এমন কোনো সংখ্যা কিন্তু আর নেই। তাহলে এই একই উত্তর হলো 15 20 আর 25-এর সাধারণ গুণনীয়ক 1 আর 5। এই 1 আর 5 হচ্ছে সাধারণ গুণনীয়ক। আমি আর লিখলাম না উত্তরটা এটাই হবে। আচ্ছা, এবার 8 ক্ষয়েরটা দেখো। ক্ষয়ে বলেছে 8 12 ও 4-এর সাধারণ 3টি গুণনীয়ক নির্ণয় করো, যেটা আমি ওই বোর্ডে দেখাবো। ছয়ের খ দেখো 8 12 ও 4-এর সাধারণ 3টে গুণিতক বলেছে। তো গুণিতক বার করতে গেলে আমি বলেছি লসাগু করতে। তো লসাগু করে দাও 8 12 আর 4-এর। প্রথমে দেখো পরপর করবে। প্রথমে দেখো 2 দিয়ে সব কটাই যাবে। 4 দুগুণে 8 6 দুগুণে 12 2 দুগুণে 4। আবার দেখো 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4 3 দুগুণে 6 2 একে 2। হ্যাঁ, আর কিন্তু যাচ্ছে না এখানে। তাহলে লসাগু কত হলো? 2 গুণ 2 গুণ 2 গুণ 3। এই একটা লিখবো না, 2 3টে 2 আর 3। 3 দুগুণে 6 6 দুগুণে 12 3 দুগুণে 6 6 দুগুণে 12 12 দুগুণে 24 2 দুগুণে 4 4 দুগুণে 8 3 8 24। দেখো লসাগু হচ্ছে 24 হলো। আমি প্রথমে ভুল পড়ছিলাম। 3 দুগুণে 6 6 দুগুণে 12 12 দুগুণে 24। তাহলে প্রথম সাধারণ গুণিতক হলো 24-এর সাথে লসাগুর সাথে 1 গুণ করলে যেটা সেটা 24। দ্বিতীয় সাধারণ গুণিতক তাহলে কি হবে? এই 24-এর সাথে 2 গুণ করলে যেটা হবে সেটা তোমাদের আগেও দেখিয়েছি, 24 দুগুণে 48। তৃতীয় সাধারণ গুণিতক কোনটা হবে? 24-এর সাথে লসাগুর সাথেই 3 গুণ করতে হবে। 3 24 72। তাহলে লিখব যে 8 12 4-এর 3টি সাধারণ গুণিতক কি কি হবে? এইগুলো 24 48 আর 72। এবার শেষের অঙ্কটা, গয়েরটা খুব সোজা।
বলেছে 5, 10, 15 এবং ডট 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 এই সারির অষ্টম সংখ্যাটা কত। তার মানে 5-এর সাথে 8 গুণ করলে যেটা হবে সেটা, কারণ 5 ঘরের নামতাটাই রয়েছে এখানে। 5 8 40। তাও যদি তোমরা অষ্টম বুঝতে না পারো তো এইভাবে করবে, 5, 10, 15, তারপরে ডট ডট ডট, এটা যদি প্রথম ধরি, দ্বিতীয় ধরি, তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, ডট ডট দিচ্ছি এখানটায়, আর যেটা হবে সেটাতে আমি ড্যাশ দেবো। এটা পঞ্চম ধরলাম, এটা ষষ্ঠ ধরলাম, সপ্তম ধরলাম, এইটা হচ্ছে অষ্টম। আমাদের এইটা বার করতে দিয়েছে। তো দেখো 5 5 করে এগোচ্ছে। 5-এর সাথে 5 যোগ করলে 10, 10-এর সাথে 5 যোগ করলে 15, অথবা 5-এর নামতা পড়লেই পাওয়া যাবে। 5 দুগুণে 10, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6 30, 5 7-এ 35, 5 8-এ 40। তাহলে অষ্টম পদটি হলো 40। পুরো বাক্যটা লিখবে। এই ছিল তোমাদের আজকের অঙ্ক। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাদেরকে জানাবে।